হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে ধন্যবাদ। তো আজকের দিনটা হচ্ছে একাদশী ব্রত। তো আজকের একাদশীটা হচ্ছে যে কামদা একাদশী। তা ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যে এই কামদা একাদশী কি ফল প্রদায়িনী এবং কি তার মাহাত্ম্য, এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন। তা ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছেন যে এই কামদা একাদশী ভুবনে বিখ্যাত কিসের কারণ, আর এই কামদা একাদশী যে পুত্র দানকারী এবং সর্বপাপ বিনাশিনী। তাহলে এখানে পুত্র দানকারী আর সর্বপাপ নাশিনী কথা যে বলছে, তাহলে এখানে হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে পুত্র দানকারী তাহলে যার নেই বা মানুষ তাহলে সহসায় এটা করলে তার পেয়ে যাবে। সব কিছুই ঠিক আছে, আসলে কি মানুষ অহংকারে পতন হয়, আবার বিশ্বাসে ভক্তিতে মানুষ সে উপরে ওঠে। তাহলে যে যেটা ভালোবাসে তার ফল তাকেই পেতে হয়। যে কোনো জিনিস ভগবানের কাছে হোক, দেবদেবীর কাছে হোক, বা কোনো মহৎজনার আশীর্বাদ রূপেই হোক, কেউ যদি কিছু পেতে চায় তাকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সহকারে একনিষ্ঠভাবে খুব নিষ্ঠার সহিত সেই জিনিসগুলো তাকে পালন করতে হয়। যখন কিছু দেখা যায় কিছু পাওয়ার জন্য বা নিজের স্বার্থসিদ্ধির জন্য আমরা শুধু অভিনয় করি, তখন তার মনোবাসনা কখনো পূর্ণ হতে পারে না। কেন? সে শুধু নিজের স্বার্থটুকু আয়ত্ত করার জন্য সেটা করছে, তারপরে আর তাকে ভালোবাসবে না। তা যিনি অন্তর্যামী, যিনি ভবিষ্যবাণী জানে, তিনি তার মনের গতি বুঝে তাকে সেইভাবেই কৃপা করেন। যে খলকারী ভাবনা যদি আমাদের ভিতরে থাকে কখনো কৃপা হতে পারে না। যার জন্য বলছে এটা, যেমন এখানে বলছে পুত্র দানকারী, অবশ্যই এবার সর্বপাপ নাশী, বিশ্বাসে মেলয়ে বস্তু, তর্কে বহুদূর। এবার অপরাধ করলে অপরাধের শাস্তি তাকে পেতে হবে। এবার প্রকৃতই যদি সে একনিষ্ঠভাবে ভগবানের ভক্তি করে, অবশ্যই সেই ভক্তির ফল ভালো হবেই। কিন্তু যদি আমরা তাচ্ছল্যভাবে বিভিন্নভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, তাহলে কখনো সফলতা হবে না। তা এই রকম একজন পুণ্ডরিক নামে ভোগীপুরে রাজা ছিল। তা সেই রাজাকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অপ্সরা গন্ধর্ব এরা নৃত্যগীত করে সেই রাজাকে মনোরঞ্জন করত, খুব আনন্দে রাখত। তা সেখানে এক ললিতা নামে এক অপ্সরা ছিল, খুব সুন্দর। আর এই ললিত নামে এক গন্ধর্ব সেখানে বাস করতেন। তা এই দুইজনের মধ্যে একটা অন্তরঙ্গ ভালোবাসা হয়। তা এইভাবে
যখন ওই পুণ্ডরীকের রাজসভায় এক সময় এই ললিত গন্ধর্ব উনি নৃত্য করতেন। তো নৃত্য করতে করতে তার প্রেমিক ললিতা সেখানে যখন উপস্থিত ছিল না, তখন তার মনটা যেন ছটফট করছিল। যেহেতু তার প্রেমিক আসেনি, ও নৃত্য করছে ঠিক আছে, কিন্তু মনটা এদিক সেদিক বিভিন্ন দিকে তার মন চলে যায়। এবার যাকেই দেখে হয়তো মনে মনে ভাবে এই তো এসে গেল। তা যখন একটা মানুষ নৃত্য হোক, কোনো বাদ্যযন্ত্র বাজানো হোক, যে কোনো বস্তু শিখতে যাক, সে পড়াশোনা করুক, যে কোনো বিদ্যা অর্জন করতে, যদি মন প্রাণ সেই কর্মের প্রতি তাকে না দেয়, সে যদি নিজে সেই কর্মের প্রতি মনোযোগ না থাকে, সে কোনো দিন সফল হতে পারবে না, বা তার সেই কার্যটা পরিপূর্ণভাবে সফল হবে না, বিঘ্ন ঘটবে। হয়তো পড়াশোনায় মন দিল না, তাহলে পরীক্ষা শেষে কি তার রেজাল্ট ভালো হবে? কখনো হবে না। এবার কোনো হয়তো অস্ত্র শিক্ষা হোক, যে কোনো কিছু শিখতে যাক, যদি তার নিশানাটা ঠিক না থাকে, হয়তো একটা বান ছুটতে বলল, তীর ছুটতে বলল, যদি তার নিশানাটা ঠিক না হয়, তাহলে কিন্তু যে বস্তুর প্রতি তার মানে তীরবিদ্ধ করার সংকল্প, সেটা কিন্তু পূর্ণ হবে না, অন্যদিকে চলে যাবে। এই জন্য কোনো সরকারি চাকরিতে যদি কাউকে নেওয়া হয়, কোনো পুলিশের বা যে কোনো ইসের, এবার তাকে ট্রেনিং দেওয়া হয়, পিস্তল বন্দুক চালিয়ে তাকে ট্রেনিং দিয়ে তুমি দেখি ওই জায়গাটায় গুলি করতে পারো কিনা, ওখানে মানে সেটা গুলিটা লাগাতে পারো কিনা। যদি সে পরীক্ষায় পাশ করে, তখন তাকে নেওয়া হয়। তদ্রূপ সেই রকম। তাহলে এবারে বাদ্যযন্ত্র যে কোনো বস্তুই আমরা শিখতে যাই, আগে মনটা জায়গা মতো রাখতে হবে, তাহলে সেই জিনিসটা পূর্ণরূপে সেটা সিদ্ধ হবে। সেই রকম এই ললিত নৃত্য করছে, ললিত গন্ধর্ব, কিন্তু ওনার তাল ভঙ্গ হয়ে যাচ্ছে বারবার। কিসের জন্য? ওর প্রেমিক যে ললিতা আছে, অপ্সরা, সে আসেনি। তখন উনি যাকেই দেখছে হয়তো ভাবছে যে এই তো এসে গেল, বা আসেনি, এদিক সেদিক তার মন চলে যায়, যার জন্য তালভঙ্গ হওয়ার কারণে এবার কি হলো, তিনি অভিশাপ পেয়ে গেলেন। তা যখন অভিশাপ পেয়ে গেল, তা তখন কি অভিশাপ দিল, যে ওই ললিতকে যে রাক্ষস রূপ, তাকে রাক্ষস রূপে তাকে জন্ম নিতে হবে, আর এইভাবে পিশাচত্ব দেহ নিয়ে তাকে জঙ্গলে ঘুরে ঘুরে পশু মাংস ভক্ষণ করতে হবে। তা এই অভিশাপ যখন পেয়ে গেল, তখন ললিতা, যে ললিতকে ভালোবাসত, যে তখন তার প্রতি কে ভালো করতে পারবে, এই রাক্ষস রূপ জানিয়া ললিতা কি করল, ভয়ে আতঙ্কিত হলো যে আমার স্বামী এখন ভালো হবে কি করে। তখন উনি স্বামীর সঙ্গে কি করলেন, বনপথে চললেন। স্বামী তো জঙ্গলে সেই রাক্ষস রূপ ধারণ করে পশু মাংস ভক্ষণ করবে। তখন স্বামীর সঙ্গে বনে চলে গেল। অনেক দিন পর এই বনে যে কার সঙ্গে দেখা হলো, শৃঙ্গিমণির দেখা পায় কোনো এক দৈব যুগে। এই শৃঙ্গিমণির সঙ্গে যখন দেখা হলো, তখন শৃঙ্গিমণির চরণে পড়ে তো প্রণাম জানিয়ে তো শৃঙ্গিমণিকে বললেন যে যাই হোক, এই সাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি। তখন কৃপা করে শৃঙ্গিমণি তাকে উপদেশ দিলেন যে এই যে কামদা একাদশী, এটা বিধিমতো তুমি পালন করে তুমি এই পাপ থেকে মুক্ত হতে পারবে। আর এই কামদা একাদশী
থেকে তুমি অনেক পুণ্য লাভ করতে পারবে। তা সাপ মুক্তি হয়ে যাবে তোমার। তখন এই যে কামদা একাদশী আসা পর্যন্ত তারা অপেক্ষায় থাকলেন। যখন কামদা একাদশী এসে গেল, তারা কামদা একাদশী ব্রত পালন করলো। করার পরে এই পিশাচত্ব দেহ থেকে মুক্তি পেয়ে, এই সাপ থেকে মুক্তি পেয়ে তার স্বামীকে নিয়ে কোথায় চললেন? দিব্যরূপ ধারণ করে। তখন ললিতা খুশি হয়ে শান্তির জীবন, পুনরায় সে শান্তির জীবন যাপন করতে লাগলো। তাহলে এই সর্বপাপ নাশী শ্রী কামদা একাদশী পালনকারীর পুরো মনোরথ পূর্ণ হয় যদি সে ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে। পালন করে কি করলো? এরা পরবর্তীকালে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। তাহলে এগুলো গল্পের কথা নয়, এগুলো হচ্ছে বিশ্বাস ভক্তির কথা। যদি কেউ শ্রদ্ধা ভক্তি সহকারে এই ব্রতবিধি পালন করে, অবশ্যই তার মনের আশা পূর্ণ হতে পারে। হতে পারে মানে হবেই, কিন্তু প্রথমেই আমাদের শ্রদ্ধা ভক্তি সহকারে এই ব্রতবিধি পালন করে যেতে হবে। তাহলে আমরা যদি সেই পরীক্ষায় যদি ঠিক থাকি, অবশ্যই ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, এটা বিশ্বাস। যাই হোক, এইভাবে আপনারা চেষ্টা করুন। প্রথমে একটু কষ্টবোধ হলেও এই একাদশী ব্রত কখনো ছেড়ে দেবেন না। এগুলো আপনারা মানবেন বা করার চেষ্টা করবেন। অবশ্যই আমাদের এই আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক এই যে তাপত্রয়ে আমরা যন্ত্রণা পাচ্ছি, এগুলোর থেকে অবশ্যই আমরা মুক্ত পাব। তো সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। একাদশী ব্রত তো শান্তিতে পালন করুন। রাধে রাধে।